সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আপনাদের ফারজান আজকে দুপুরবেলা একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমার হাতে দেখছেন পাঙ্গাস মাছ, যেটা আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর আজকে আমি এটা বাটা মশলায় রান্না করব। তো আমি এখানে কিছু কাঁচা জিরা নিয়ে নিয়েছি, এখন এগুলো বেটে নিচ্ছি। আর তারপর আমি কাঁচামরিচটাও বেটে নিব। আর এখানে এক এক করে আদা রসুন পেঁয়াজটাও আমি বেটে নিব। মাঝে মধ্যে এই বাটা মশলায় আমি মাছ খাই, তো মাছ রান্না করে খাই, আমার ভীষণ ভালো লাগে। তো যখন মনে হয় তখন আমি আসলে এরকম বাটা মশলা করে নিয়ে খাই, রান্না করি। তো এখন আমি এখানে শিলপাটা ধুয়ে নিচ্ছিলাম, কারণ কাজ জমিয়ে রাখলেই ভীষণ কাজের চাপ পড়ে যায়। তো একটু একটু করে কাজ গুছিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি একটু মুছেও নিচ্ছিলাম। আর বাড়তে বাড়তে আমি ভাত উঠিয়ে দিয়েছিলাম, তো ভাতটা এখন আমার হয়ে গিয়েছে। এখন আমি ভাতটা মার ঠেকা দিয়ে দিব। তার হচ্ছে গিয়ে মাছটা আমি ধুয়ে নিয়েছিলাম, তো এখানে আমি কড়াই উঠিয়ে দিয়েছি। আর এখানে কিছু সরিষার তেল দিয়ে দেবো। আপনারা মাছের তরকারি সরিষার তেলে রান্না করে দেখবেন, এত মজা লাগে সরিষার তেলে মাছ রান্নাটা, মানে বলার মতন না। আমি তো মানে আমরা তো সরিষার তেলই খাই। তো যাই হোক, মাছটা অনেক, আর এদিকে যে মশলা ছিল না, যেগুলো হলুদ ধনিয়ার গুঁড়া লবণ, সেগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। আর আমরা পাঙ্গাস মাছটা ভাজি না, রান্না করার সময় খুব কম ভাজি। আর আমরা এইভাবে কাঁচাই খাই। একটু ভালো করে কষালে কোনো তেমন গন্ধ লাগে না। আর হচ্ছে গিয়ে এখানে আমার মাছটা অনেক ভালো করে কষানো হয়ে গিয়েছিলো। আমি পানি দিয়ে এখানে ঝোল দিয়ে টমেটোগুলো অ্যাড করে দিচ্ছিলাম এক এক করে। আর এখন আমি ঢাকা দিয়ে দেবো। এই তো আমার তরকারিটা বলক উঠে সুন্দর, গ্রেভিটা অনেক সুন্দর হয়ে গিয়েছিল। তো এখানে আমি ধনিয়া জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম, আর কিছু ফ্রোজেন পাতা, ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। এখন এটা আবার ঢাকা দিয়ে দেবো। আর দেখেন আমার তরকারির কালারটা কি সুন্দর হয়েছে। আর এদিকে একদম 2টা 10 বেজে গিয়েছিল, আমার ঘড়ি 10 মিনিট ফাস্ট, এই জন্য 2টা 20 দেখাচ্ছে। আমি তাড়াহুড়া করছিলাম, কারণ আফতাবের ছুটি হয়ে গিয়েছিল। আর এই যে আমি লেফটে যেতে যেতে ভিডিও করছি ঢং করে আসলে। তো আমি আফতাবকে নিতে বের হয়ে যাচ্ছিলাম। আর আমি একদম তাড়াতাড়ি করে হাঁটছিলাম, মানে একদম টাইম দেখছিলাম যে কয়টা বাজে। কারণ ছুটির পরে বাচ্চাদের আসলে কোচিংয়ে রাখলে একদম ভালো লাগে না, মানে মা হিসেবে মানে মন অস্থির করে, এটা যারা মা তারাই বোঝে। তো আমার ছেলেকে আমি নিয়ে চলে এসেছি। আর এদিকে মা ছেলে এখন আমরা ভাত খেয়ে নেব। তো আমি প্রথমে আফতাবের ভাতটা বেড়ে নিলাম, তারপরে আমার ভাতও বেড়ে নিব। আর আফতাবকে আমি যে পাঙ্গাস মাছের পেটির চাকাটা দিয়েছি, কারণ ওরা 2 ভাই বোনই পেটির চাকাটা অনেক পছন্দ করে। আর আমিও নিয়ে নিয়েছি। এখন আফতাবকে আগে খাবার দিয়ে তারপরে আমি খাবো। আর মাছের তরকারিতে তো লেবু না হলে চলেই না। লেবু দিয়ে মাছের ঝোল দিয়ে ভাত মাখিয়ে খেতে অনেক মজা লাগে। আর এদিকে আমার ছেলেও খাওয়া শুরু করে দিয়েছে। ও বলছিল আম্মু অনেক মজা হয়েছে। তো যাই হোক, দেখি আমি কেমন রান্না করলাম আজকে। তো আমি এখন খেতে বসে গিয়েছি। লেবুটা আগে ভাতের সাথে নিয়ে মেখে নিলাম তারপরে। আর এদিকে আমার ইয়াসির চলে এসেছিলো, তো ইয়াসির জন্য আমি শরবত করে দিচ্ছিলাম, কারণ গরমেও আসলে শরবতটা পেলে অনেক খুশি হয়। তো আমি এক এক করে লেবু দিয়ে শরবত করে দিচ্ছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বেশি বেশি আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আল্লাহ হাফেজ।